আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা আমার ইউটিউবের প্রথম যাত্রা। আজকে আমি দেখাতে চলেছি যে আমার নানু বাড়িতে আমার এই সিজনের তালপিঠার রেসিপি, কিংবা বলতে পারেন যে তালপিঠা কীভাবে বানানো হচ্ছে এবং আমরা খাবো তাই। গ্রামের ভাষায় গ্রামে কীভাবে তালপিঠা বানানো হয়। এই যে আমার নানু আর আম্মু তালের খোসাগুলো ছাড়িয়ে নিল। এরপর আমার নানু এই তালগুলোকে থেতলে দিচ্ছে, কারণ থেতলে না নিলে এর থেকে রস বেরোনো অসম্ভব প্রায়। কিছুক্ষণ থেতলানোর পর আমার নানু এগুলোকে একটু পরই এর থেকে রস বের করা শুরু করবে। পরের থেকে একটি প্লেটের সাহায্যে রস বের করে দিচ্ছে। এরপর তারা এই রস থেকে বাকি সমস্ত আঁশগুলোকে বের করার জন্য চালন দিয়ে ছেঁকে নিচ্ছে। এরপর অন্য একটি জায়গায় আমার নানু তিল পাটার সাহায্যে পিষে নিচ্ছে। এরপর আমার আম্মু নারকেল কুটছে। এরপর তিল ভাজা হয়েছে, আমি এগুলোকে চেখে দেখছিলাম যে কেমন ভাজা হয়েছে। আসলে এগুলো খুবই সুন্দর, বা শুধু তেল খেতেও। এরপর মূল পিঠা বানানোর কার্যক্রম শুরু হয়। তালের মধ্যে 1 পোয়া খানেক ময়দা দিয়ে তা রাখা হচ্ছে। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ যোগ করা হচ্ছে। অতঃপর এর মধ্যে প্রায় 3 পোয়া খানিক চালের গুঁড়া যোগ করা হলো। এরপর এর মধ্যে দেওয়া হবে চিনি। এক্ষুনি চিনি দেওয়া হবে। এই যে দেওয়া হলো চিনি। এবার এই সমস্ত মিশ্রণকে খুবই ভালোভাবে মথে নেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত সঠিক সময় চলে আসে। দেখুন কিভাবে এগুলো সুন্দর করে মথে নেওয়া হচ্ছে। যদিও এর মধ্যে এখন নারকেল দেয়নি, নারকেল পরে দেওয়া হবে। এরপর আবার এর মধ্যে কিছুটা গুঁড়ো যোগ করে আবার মথে নেওয়া শুরু হলো। এবার দেখুন কত মসৃণ হয়ে গেছে ডোটা। এরপরের মধ্যে দেওয়া হচ্ছে সেই ভেজে রাখা তিলগুলো। তিলের কারণেই এই পিঠার মধ্যে এক অন্যরকম ফ্লেভার যোগ হয়, যা খেতে খুবই সুস্বাদু। তিল দেওয়ার পর আবারও এগুলোকে ঠিক ভালোভাবে আগের মতোই মথে নেওয়া হচ্ছে। এরপর তেল মাঝারি আঁচে গরম করে তার মধ্যে একটি ডেমো করার জন্য একটি পিঠা ছেড়ে দেওয়া হলো। দেখুন এখন যেহেতু তেল গরম হয়ে গেছে, সেহেতু এখানে পিঠাগুলোকে সারি বরাবর ছেড়ে দেওয়া হচ্ছে। এই কাজটা আমার নানু করছে। এখন এগুলোকে মাঝারি আঁচে অনেকক্ষণ যাবৎ ভাজা হবে। দেখুন মাঝারি আঁচেই ভাজা হচ্ছে, কারণ বেশি আঁচ দিলে এগুলো পুড়ে যেতে পারে। প্রায় 5 মিনিট পর নানু নাড়াচাড়া শুরু করলো।
যদি আপনাদের বাইরে থেকে কোনো শব্দ এসে থাকে দয়া করে মাফ করবেন। এখন মনে হয় এগুলো প্রায় হয়ে গেছে। এখন এগুলো এখান থেকে তোলা হবে। এগুলো খাওয়ার জন্য প্রায় প্রস্তুত। এখন ওগুলোকে তেল থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে দেওয়া হচ্ছে এবং তারপর চালনের মধ্যে। পিঠাগুলো খুবই ভালো হয়েছিল, এখনই দেখতে পারবেন। এখন আমি যেহেতু এগুলো খুবই গরম তাই আমি একটা ফ্যানের কাছে নিয়ে যাচ্ছি। চলুন এখন দেখা যাক কেমন হয়েছে, একটা খেয়ে দেখি। হ্যাঁ, এটা খুবই সুন্দর হয়েছে, উপরে ক্রিস্পি এবং ভিতরে খুবই নরম। আসলেই এটা 1 নম্বর।